অনেকে চায় না যে আমি ন্যাশনাল খেলি, বা অনেকে চায় না যে আমি আবার কামব্যাক করি, অনেকে চায় না যে আমি ভালো খেলি, বিপিএল দল না পাই বা প্রিমিয়ার লিগ না পাই বা কোথাও না খেলি। বাট একটা কথা কি ভাই, আপনার রিজিক আল্লাহর কাছে। ওয়েলকাম করছি রিয়াসাত আজিম আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজে। উইথ মি দ্য ওয়ান এন্ড অনলি দ্য সুইট ফিটার এন্ড দ্য সুইট টাইমার অফ দ্য বলস, সাব্বির রহমান রুম্মান। চেহারার মধ্যে একটা কেমন যেন ক্রেজিনেস কাজ করে না? হোয়াট ইজ দ্য সিক্রেট? লাস্ট বিপিএল এ ছিলেন না, প্রথম 3 ম্যাচে ছিলেন না, প্রথম ম্যাচে ভালো করতে পারেন নাই, তারপর থেকে সবাই যেন খেলা দেখতেই নামে আপনার ব্যাটিংটা দেখার জন্য। নাথিং স্পেশাল। আসলে আমি যেভাবে জীবনযাপন করি, যেভাবে চলাফেরা করি, লাইক যেভাবে প্র্যাকটিস করতাম আগে, এখনো করি, একটু প্র্যাকটিস টাইমটা বাড়াই দিয়েছি। দ্য সেম টাইম আমার কিছু বাইরে লেগে সুযোগ হচ্ছে খেলার জন্য, ওইটা বলতে আমার খুব একটা কনফিডেন্ট বিল্ড আপ করছে আমার কাছে। এবং যেভাবে প্র্যাকটিস করছি রাজশাহীতে আমি 2-2.5 মাস, এটাকে বেস করে এটা কাজে দিচ্ছে আমার এখানে, আলহামদুলিল্লাহ। বাট এট দ্য সেম টাইম ভাই, খুবই কষ্টদায়ক একটা বিষয়। আসলে এটা আমার হাতে নাই, কে পিক করবে বা কখন পিক করবে এটা আমার হাতে আসলেই নাই। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, হার্ডওয়ার্ক করা, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয় খেলবো। বাট তবে আমি খুব হতাশ ছিলাম লাস্ট ইয়ার যে কেউ একটা পিক করলো না, যে ন্যাশনাল প্লেয়ার, আমার একটা ভালো রেকর্ড বিপিএল এ, এত মানুষ চিনে, এত ভালোবাসে সবাই, বাট নো ওয়ান পিক মি। আসলে আমার কাছে মনে হয় বিপিএলটা খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। হয়তোবা যদি আমি 4-8 কারোর সাথে বসতে পারতাম বা কারোর সাথে ডিনার করতে পারতাম বা কোথাও যেতে পারতাম ঘুরতে, হয়তো পিক করতে পারতো। হয়তোবা এটা আমার দ্বারা সম্ভব হয় নাই বা করতে পারি নাই, হয়তোবা এটা আমার কাছে মনে হয়েছে ফিল অ্যাজ এ একটা ট্যালেন্টেড প্লেয়ার বিপিএল এ মিস করবে। যাই হোক, এটা হয়ে গেছে, যেটা করার কিছু নাই। মানে চায়ের আড্ডাটা কি আসলে পিকড হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সামটাইমস? আমার কাছে তাই মনে হয়েছে লাস্টে, যে আসলে কারোর সাথে যদি একটু ঘুরতে পারতাম বা কারোর সাথে ফোনে কথা বলতে পারতাম, ভাই কেমন আছেন, কি খবর, খোঁজ খবর রাখতে পারতাম, তাহলে হয়তো পিক করতে পারতাম। বাট এটা আমার হাতে ছিল না আর কি। এইবার আপনি লাকি এনাফ কিনা, কারণ সাকিব খানের দল, সাকিব খান কারোর সাথে চায়ের আড্ডা দেওয়ার মতো লোক না, অন্তত আমার কাছে মনে হয়েছে, বা সেরকম ওই ক্রিকেটীয় সার্কিমস্টেন্সের বাইরের মানুষ। এবং আমি যতটুকু শুনেছি সাকিব খানই আপনাকে চুজ করেছে, যে তার একটাই পছন্দ ছিল পুরো দলের মধ্যে, সেটা হচ্ছেন আপনি। এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে পুরোপুরি আল্লাহ আপনার দিকে তাকাইছে, যে এমন একজন আপনাকে পিক করেছে চায়ের আড্ডা যার সাথে দেওয়ার দরকার নেই? না, আসলে এই বিষয়টা খুব ফানি। বাট আমার কাছে মনে হয় যে আমার কিছুদিন আগে আমার বেবি হয়েছে, অথবা সুবহানের আকারে আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দিয়েছেন, এবং আমি কষ্ট করেছি, আল্লাহ তাআলা দেখেছেন। এবং এট দ্য সেম টাইম নতুন টিম, হয়তো নতুন কিছু প্লেয়ারের খোঁজ ছিল, আমি হয়তো বা ওনারা দেখেছে, আমার প্র্যাকটিস দেখেছি, যেটা আমি পোস্ট করছিলাম, ওরা খুবই আগ্রহ ছিল এবং তারা পিক করছে। খুবই ধন্যবাদ সাকিব খানকে এবং টিম ম্যানেজমেন্টকে। আচ্ছা সাব্বির, দেখেন মানে সাকিব খান আপনাকে পিক করলো, ওই দলের তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার আপনি, কিন্তু আপনি প্রথম 3টা ম্যাচে সুযোগ পেলেন না, আপনি নাকি ডিসিপ্লিন ভেঙে গেছে। মানে আমি আসলে জানতে চাই, এই ব্যাপারগুলো আপনার বলেন না তো? দিন শেষে যে যাকে যেভাবে ট্যাগ করে সেটাই দোষ হয়ে যায়। এখন যদি কেউ বলে যে সাব্বির খারাপ লোক, সবাই বিশ্বাস করবে খারাপ লোক। আর যদি বলে সাব্বির হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই বিশ্বাস করবে সেটা। রিয়েল ঘটনাটা আমি জানতে চাই। না, টু বি অনেস্ট, রিয়েল ঘটনা হচ্ছে আমি 31st-এ আমার ওয়াইফ 2 দিন আগে ওয়াশরুমে পড়ে গেছিল, ফ্যামিলি ওর অ্যাঙ্গেল টুইস্ট হয়ে গেছিল। আচ্ছা, তো এটা ম্যানেজার জানে। বাট আমি সেদিনকে রাতে হঠাৎ করে ও ফোন করার কারণে আমি খুব ঘাবড়ে যাই, আমি চলে গেছি টিম থেকে। নতুন বেবি? হ্যাঁ, তো ওরও বয়স 8 মাস। তো আমার কাছে খুবই খারাপ লাগছে, এবং আমার বাসা তখন কেউ ছিল না, সেই কারণে চলে গেছি। বাট কাউকে বলি নাই। আর যেহেতু ম্যাচের আগের দিন প্র্যাকটিস সম্ভবত কেউ করে নাই, কেউ করেও না। আমিও অপশনাল প্র্যাকটিস জিজ্ঞেস করছিলাম যে আসলে প্র্যাকটিস আছে কিনা। তো উনি বলছে আসলে আসতে পারো, না আসলে আসতে পারো। বাট এট দ্য সেম টাইম ভাই, আমি নিজের রাজশাহীতে প্র্যাকটিস করছি 2-2.5 মাস, সকাল 9টা থেকে 5টা মতো। প্র্যাকটিস কামায়ের দর ছেলে আমিও না, এটা সবাই জানে। আমি কতটুকু প্র্যাকটিস করি না করি সেটা ভালো জানে। বাট আমার কাছে মনে হয় যে উনি একটা অভিভাবক আমাদের টিমের, আমার বাবার বয়সী অভিভাবকই বলতে পারেন। আমি আমার ফ্যামিলি যদি মেয়েটাকে যদি আমি আরেকজনকে পুশ করি বলি, এটা খুবই হতাশাজনক। তো আমি খুবই দুঃখিত, এবং আমি ওনাকে সরিও বলছি যে আসলে সুজন ভাই, বিষয়টা আমি বুঝতে পারি নাই, আমি মিস হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না, নেক্সট টাইম কখনো হবে না, আর কখনো হয়ও না, সারা প্র্যাকটিসই করি আমি, আমার তো কাজ খেলাই। তো উনি বলছে ইটস ওকে, নো প্রবলেম। বাট উনি যে মিডিয়াতে এটা বলে দিবে, আমিও শক, টিমের সিও শক, সবাই শক, ফ্যামিলি শক, সবাই। তো সবাই শক। আপনার কথা হয়েছে সুজন ভাইয়ের সাথে? আর হ্যাঁ, সুজন ভাইয়ের সাথে কথা হয়েছে, এরপরে কোনো কথা হয় না ওনার সাথে, আর কোনো কথা বলা হয় না। আপনি যে খেলছেন পরের ম্যাচগুলো, কথা হয় না কোনো? হ্যাঁ, বলছে তুমি খেলতেছো, ফার্স্ট টাইম ব্যাটিং করবা, কোন ব্যাটিং করবা, কি করবা, এটা বলা। আন্তরিক কথা হচ্ছে না, এমনি তো কোনো কথা হয় না আর কি। আর আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করতে পারলে সবই ওকে। আপনি আমাদের সহকর্মী, আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন জুবাইরকে ডেইলি সানে, আমার খুব মানে প্রমিসিং রিপোর্টার্সদের একজন। আপনি বলেছেন যে অনেকে আসলে চায় না যে আপনি খেলেন। এটা আসলে কতটুকু সত্য? মানে আপনি কি উদ্দেশ্যে বা কেন এই কথাটা বললেন সাব্বির?